হ্যালো বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে চটজলদি একটা পনিরের রেসিপি শেয়ার করব। যে সকল বন্ধুরা নতুন রান্না শিখতে চলেছো, কোনো ধারণা নেই, তাদের জন্য এই রেসিপিটি হেল্পফুল হবে। কড়াইয়ের তেল গরমে বসিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছ তেল গরমে বসিয়ে দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো দেখো 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। পনিরের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো নিতে হবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, তারপর ছোটো মাপের একটা টমেটো টুকরো করে নিয়েছিলাম, তো টমেটোগুলো দেখো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখানে দেখো 5টা আমি নিয়েছি কাজু বাদাম আর 10টার মতো নিয়েছি কিশমিশ। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো। তো দেখো জল দিয়ে মিহি করে দেখো আমি মশলাটা রেডি করে নিলাম। আর এদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। পনিরগুলো আগে থেকে টুকরো করে নিয়েছিলাম, পনিরগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। তো ফাইনালি আমি দেখো পনিরগুলো নামিয়ে নিলাম। তারপর যে মশলাটা রেডি করে নিয়েছিলাম তার আগে আমি দেখো অল্প করে জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দেখো আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেবার পর মিক্সার জারটা একটু জল দিয়ে ধুয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, আর সাথে ব্যালেন্সের জন্য অল্প করে একটু দিয়ে দিলাম চিনি। এবারে বেশ করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকনো শুকনো আর তেলগুলো ছাড়া ছাড়া না হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর তার আগে বলছি মশলা কষে যাবার পর তোমরা অবশ্যই কিন্তু গরম জলটা দেবার চেষ্টা করবে। গরম জলটা বসিয়ে মশলাটা কষানো হলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাতে গরম জল ব্যবহার করলে স্বাদের কোনো হেরফের হয় না, তাই সবসময় চেষ্টা করবে রান্নাতে গরম জল দেবার। তো যাই হোক, গরম জলটা দেবার পর ঝোলটাকে খুব সুন্দর করে টকবক করে কিন্তু কিছুক্ষণ ফুটাতে দিতে হবে। তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেবার পর আরও কিছুক্ষণ কিন্তু ফুটে নিতে হবে। তো দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি আর জাল দেব না। তারপর দেখো এই তেজপাতাগুলো দেখো আমি তুলে নিচ্ছি। তেজপাতার কাজগুলো হয়ে গেছে, এবার তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। তেজপাতাগুলো তুলে নেবার পর তারপর দেখো হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি যদি না দিতে পারো বা না দাও তাহলে কোনো সমস্যা নেই, তোমরা একটু কাসুরি মেথি দিয়ে দিতে পারো। তো আজ আমি ঘি দিচ্ছি। তো যাই হোক, ঘি গরম মশলা দেবার পর তো দেখো আমি ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।